ডিভোর্স পেপারে সিগনেচার করার থেকে স্রোতকে বাধা দিল এবার সার্থক। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক যখন জেদের বসে সেই ডিভোর্স পেপারসে টুকরো টুকরো করে ছুঁড়ে মারে, ঠিক সেই সময় সার্থকের বাবা বলতে থাকে, সার্থককে যদি কটা এরকম করে ডিভোর্স পেপারস তুই ছিঁড়ে ফেলবি বলতো, এরকম হাজারটা আমি ডিভোর্স পেপারস এনে দিব, আর তার বিনিময়ে তুই এক না একবার তো অবশ্যই সই করতে বাধ্য হবি, কারণ তুই কতদিন এরকম করে মেয়েটাকে কষ্ট দিবি বলতো, ওরও তো হাজার হোক সহ্যের একটা সীমা আছে, তাই না? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে একদম বাপি তুমি ঠিকই বলেছো, আমার একটা সহ্যের সীমা আছে, এই মানুষটাকে আমি টলারেট করতে পারছি না। তার থেকে বড় কথা, সে এখানে গেড়ে বসে আছে। কেন বসে আছে বলো তো? কোন অধিকারে সে আমার বাপের বাড়িতে থাকছে? আমি এটাই বুঝতে পারছি না যে আমার বাপের বাড়ির লোকেরাও তাকে কি করে এই জিনিসটার জন্য অ্যালাউ করছে, যেখানে কিনা তাদের মেয়ে ওনাকে দুই চোখে সহ্য করতে পারছে না, সেখানে আমার বাপের বাড়ির লোকেরা তাকে একবারে এখানকার ঘর জামাই বানিয়ে রেখেছে। তার থেকেও বড় কথা বাপি, যে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সকলের মাঝে যে কি কানাঘোষা চলছে সেটা তো তুমি বুঝতেই পারছো। তখন এই কথা বলা আমাদের সার্থক পিসিমণি বলতে থাকে যে দেখো স্রোত, সার্থক তো পরিষ্কারভাবে সকলের কাছে বলেছি যে যতক্ষণ পর্যন্ত না তুমি ও বাড়িতে যেতে রাজি হচ্ছ ততক্ষণ পর্যন্ত ও বাড়িতে ফিরবে না। তাহলে যদি ফেরারই হয় তাহলে তুমি আমাদের সাথে ফেরো, তাহলে সার্থকও তোমার সঙ্গে ফিরবে, তাহলে আর এতগুলো লোক সমাজে তোমার কথাও শুনতে হবে না। তখন এই কথা বলা মাত্র সার্থককে স্রোত বলতে থাকে যে এটা তো কোনোদিনও সম্ভব হবে না পিসিমণি, আই এম রিয়েলি ভেরি সরি, কিন্তু সার্থক স্যার আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি যে আপনাকে তো এখানে খালি হাতে এখান থেকে ফিরতে হবে, সেটা অন্তত আপনি মাথায় ঢুকিয়ে রাখুন, কারণ আপনি যত আমার প্রতি আশা করছেন সেরকম কোনো আশাই আপনার পূরণ হবে না। অন্যদিকে সার্থক স্রোতের কাছে অঝরে কাঁদতে থাকে, হাঁটু গেড়ে বসে আর বলতে থাকে যে স্রোত তুমি যত চাও আমার পরীক্ষা নিয়ে নাও, কিন্তু তার সত্ত্বেও তুমি আমাকে ছেড়ে দেওয়ার কথা একদম মুখে আনবে না, কারণ আমি সেই জিনিসটা সহ্য করতে পারছি না। কারণ যবে থেকে আমি জানতে পেরেছি যে আমি কিছুদিনের মধ্যে চলে যাব, তবে থেকে তোমাকে চিরতরে হারিয়ে ফেলার ভয় আমার মাঝে কাজ করছিল। আর তার থেকেও বড় কথা, আমি তো নিজেও খুব ভালো করে জানি যে আমাদের সম্পর্কের বাস্তবতাটা ঠিক কী ছিল। তখন স্রোত বলতে থাকে যে স্যার সেই বাস্তবতার কথা আমরা সকলের সামনে নাই বা তুলে ধরলাম, কিন্তু এখন তো আপনাকে আমাদের সাথে এই সম্পর্কটা অবশ্যই ছিন্ন করার সময় চলে এসেছে, কারণ এখনই একটা সুবর্ণ সুযোগ, আপনি আপনার ক্যারিয়ারের মধ্যে ফোকাস করতে পারবেন ভালো করে, আমি আমার মতো করে আমার পথে হাঁটতে পারবো, কারণ এরকম করে একটা সম্পর্ককে ঝুলিয়ে রাখার কোনো মানে হয় না। তখন এই কথা বলা মাত্র স্রোতের কাছে হাঁটু গেড়ে বসে সার্থক ক্ষমা চেয়ে বলতে থাকে যে আমি তোমার কাছে দুহাই লাগে, দূর হাত জোর করে আমি তোমার কাছে অনুরোধ করছি যে তুমি প্লিজ এই যাত্রায় আমাকে একটা মাত্র সুযোগ দাও স্রোত, তারপরে যদি আমি তোমার এই সুযোগে উত্তীর্ণ না হতে পারি, নিজের ভালোবাসাটা তোমার প্রতি প্রমাণ না করতে পারি, তাহলে বরঞ্চ তোমার যা ইচ্ছে শাস্তি তুমি আমাকে দিও, শাস্তির বিনিময়ে তুমি যদি আমার কাছে ডিভোর্স পেপারে সিগনেচারও করিয়ে নিতে চাও আমি সেটাও করে দেবো, কিন্তু অ্যাটলিস্ট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো মতে দিব না, কারণ যেখানে কিনা আমি আমার জীবনের সবথেকে বড় একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানে আমি তোমাকে আমার পাশে চাই, তুমি অন্তত স্ত্রী হিসেবে না হয় আমার ওপরে দয়া করো প্লিজ। বাবার কথা শুনে তুমি ঝোঁকের বসে এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলো না যেটা কি না ভবিষ্যতে গিয়ে তোমার এবং আমাদের দুজনের জন্যই ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে বাপি যে সিদ্ধান্তটা নিয়েছে সেটার সাথে আমি একমত, আমার এই সিদ্ধান্ত কোনো মতেই আর পরিবর্তন হবে না, তা তুমি যত চেষ্টা করে ফেলো না কেন সার্থক, তাই আমি তোমাকে বলছি যে তুমি নিজের পথটাকে বেছে নাও, আমাকে ছেড়ে দাও। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।